হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের বাড়িতে হচ্ছে মোচার ঘন্ট। তার জন্য এই মোচাটাকে আমরা ভালো করে কেটে নিচ্ছি। দেখুন, সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে কেটে নেওয়া হবে। দেখুন বন্ধুরা, আমাদের মোচা কাটা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, আর এর সঙ্গে আলু অ্যাড করতে হবে, দিয়ে সিদ্ধ করতে দেব। এখন এর ভিতর যে ওই দেশলা কাঠির মতো যে জিনিসটা আছে ওটা ভালো করে ছাড়িয়ে নেবেন, আর সাদা যে আঁশের মতো জিনিসটা আছে ছাড়িয়ে নিলে বেশি ভালো হবে। বন্ধুরা, আমাদের আলু কাটা হয়ে গেছে। এবার এটাকে সিদ্ধ করতে দেব। কুকার নিয়েছি, তাতে আমরা মোচাটার আলুটা সিদ্ধ করতে দেব নুন আর হলুদ দিয়ে। দেখুন, এভাবে নিয়ে নিতে হবে, আর একটু জল আর নুন আর হলুদ অ্যাড করতে হবে, দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। প্রেসারে ঢাকনিটা লাগিয়ে দেওয়া হচ্ছে। এবার সিটির জন্য ওয়েট করুন। সিটিটা শুরু করেছে, এটা সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মোচা সিদ্ধ করা হয়ে গেছে। গ্যাসেতে কড়াটি চাপানো হয়েছে, এটাতে এবার তেল দিয়ে ফোড়ন দেব। বন্ধুরা, আমাদের কড়াতে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম করতে দেওয়া হয়েছে। তেল গরম করতে দেওয়া হলে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে এটা ফোড়ন করব। তেল হয়ে গেছে, এবার পাঁচফোড়ন তেজপাতা দিয়ে ফোড়ন দেওয়া হচ্ছে। ফোড়নটা হয়ে গেলেই আমরা এটাতে মশলা অ্যাড করব। এতে এখন মশলাটা দিয়ে দিলাম, এটাকে ভালো করে নেড়েছে। এটাতে একটু জিরে গুঁড়ো, একটু অল্প লঙ্কা গুঁড়ো আর এই দুটোই অ্যাড করবো। আমরা এই মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু জল অ্যাড করা হয়েছে, একটু কষা কষা মতো হয়ে গেলে তেল ছাড়লেই এটাতে আমরা মোচাটা অ্যাড করব। কি সুন্দর মশলাটা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। আর একটু কষা হোক, তাহলেই আমি আমাদের মোচা সিদ্ধটা অ্যাড করব। এই দেখুন, সিদ্ধটা এখানে করা আছে। আমাদের মশলাটা একেবারে হয়ে গেছে। এবার এটাতে আমরা মোচাটা দিয়ে দেব, মোচা সিদ্ধটা। এইভাবে মিক্সড করে নিতে হবে। দেখুন বন্ধুরা, সামান্য জল অ্যাড করতে হবে এটাতে। জল অ্যাড করা হলো বন্ধুরা, দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে ভালো করে এইভাবে একটু ঘেঁটে নিতে হবে, যাতে আলুগুলো মিহি হয়ে যায়। মিহি হয়ে গেলে তরকারিটা বেশ মোলায়েম ভালো লাগবে খেতে। এটা হোক, একটু জল মরে যাওয়া হয়ে গেলে নুনটা দিতে হবে, আর একটু চিনি দিয়ে টেস্টটা করে নিতে হবে। দেখতেই কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এটা খেতেও খুবই সুন্দর হয়। করা হলো বন্ধুরা, টেস্ট অনুযায়ী জল ঝরে গেলেই, জলটা মরে গেলেই আমরা এটা সার্ভ করে দেবো। বন্ধুরা, আমাদের মোচার ঘন্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা থালাতে ঢেলে নেব। ঢেলে রাখা হলো। ফাইনালি আমাদের মোচার ঘন্ট রান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক করুন। ধন্যবাদ।